গ্রেপ্তার করা হয়েছে যারা, তাদের অনেকেই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন এবং দুই একজন সদস্য রয়েছেন যারা ভাবছেন যে এই কার্যক্রমগুলো করার মাধ্যমে যদি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়। চট্টগ্রামের রাউজান ও রাঙ্গুনিয়া থানা এলাকাত গভীর রাতিয়ে একাধিক বসতঘরত পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত উগ্র সংগঠনের 7 সদস্যরে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার জানুয়ারি 13 তারিখ চট্টগ্রাম নগরীর 2 নম্বর গেট পুলিশ সুপারের কার্যালয়ত আয়োজিত এক সংবাদ সম্মেলনত এইসব তথ্য জানায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। পালপাড়া এবং ঘাগরাকুল রাজানগর এই এলাকায় বেশ কিছু ঘরবাড়িতে অল্প সংখ্যক আংশিক এবং পুরোপুরি ভস্মীভূত অবস্থায় কিছু বাড়িঘর পুড়ে গেছে। পুলিশ জানায় সম্প্রতি রাউজান ও রাঙ্গুনিয়া এলাকায় ধারাবাহিকভাবে হয়কান অগ্নিসংযোগের ঘটনা ঘটি। তথ্য প্রযুক্তি ও প্রত্যক্ষ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রথমে একজনের গ্রেফতার করা হয়, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট 7 জনের আটক করা হয়। রহস্য উদ্ঘাটনে চট্টগ্রাম জেলা পুলিশ, বিশেষ করে গোয়েন্দা পুলিশ ব্যাপক তদন্ত কার্যক্রম শুরু করে। রহস্য উদ্ঘাটন, জড়িতদের গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত প্রাপ্তি তথ্য উপাত্ত, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং স্বাক্ষর প্রমাণের ভিত্তিতে গত 2 তারিখ অর্থাৎ এই মাসের 2 তারিখে রাঙ্গামাটি জেলা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার বসতবাড়ি হতে 3টি খালি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়, যা ঘটনাগুলো থেকে উদ্ধারকৃত বস্তার সাথে সাদৃশ্যপূর্ণ। এই ঘটনায় আরও 7 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতকলের হাসতন উস্কানিমূলক ব্যানার, কেরোসিন তেল, ঘটনার সময় ব্যবহৃত পোশাক, মোবাইল ফোন এবং ঘটনাস্থলে ব্যবহৃত যানবাহন জব্দ করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে কেরোসিনের তেলের কন্টেইনার, কেরোসিন তেলের বোতল, একটি সিএনজি ড্রাইভারের বসত ঘরের খাটের নিচ থেকে উদ্ধার করা হয়। তেল মাখা অর্থাৎ কেরোসিন এবং ডিজেলের তেল মাখা পুরাতন শার্ট, লুঙ্গি যা ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। 3টি প্লাস্টিকের খালি বস্তা যা একজন অভিযুক্ত যার বাসা থেকে প্রথমে আমরা গ্রেপ্তার করি তার বাসা থেকে উদ্ধার করা হয়। ব্যানারে উল্লেখিত মোবাইল নাম্বার সহ যে হাতের লেখা যিনি লিখেছেন তাকে গ্রেপ্তার করা হয় এবং সিএনজি চালিত যে অটোরিকশা এবং মোটরসাইকেল যেগুলো এই 5টি ঘটনাস্থলেই ব্যবহৃত হয়েছিল তাদের সেগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশ আরো জানায় রাতের আন্ধারে ব্যানার টাঙ্গাইয়ের পরিকল্পিতভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসকলের বসতঘরত অগ্নিসংযোগের ঘটনা ব্যাখ্যা আছিল উদ্দেশ্য প্রণীত ও ষড়যন্ত্রমূলক। তাদের আরেকটা জিনিস ছিল যে এই জিনিসগুলো ফোকাসড করা, যে প্রাথমিকভাবে যে ঘটনাগুলো ঘটছে তারা যতটুকু ফোকাসড হওয়ার পরিকল্পনা ছিল সেই পরিমাণে ফোকাসড হয়নি বলে আস্তে আস্তে কিন্তু তাদের কার্যক্রমের গতি বেড়ে গেছে এবং সর্বশেষ 2-1টা ঘটনা থেকে পুরো বাড়ি ভস্মীভূত হয়েছে। এবং জিজ্ঞাসাবাদের মধ্যে এখন পর্যন্ত যা আমরা পেয়েছি তাদের আরও কিছু পরিকল্পনা ছিল, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন জ্বালানোর চেষ্টা করা এবং আরও 2-1টা ঘটনা ছিল, সেটা আমরা এই মুহূর্তে বলছি না। আর একটু বড় ধরনের নাশকতার কথা ভাবা হচ্ছিল, সেটা হয়তো এই মুহূর্তে আমার বলাটা ঠিক হবে না। তো এই ছিল আমাদের তাদের যে সক্রিয় যা আমরা গ্রেপ্তার করেছি তাদের কার্যক্রম সম্পর্কে আমাদের এখন পর্যন্ত তদন্তের ফলাফল। আসন্ন নির্বাচনের গিরিয়ে হন নিরাপত্তা ঝুঁকি আছে কিনা সাংবাদিকদের এলে প্রশ্নের জবাবে পুলিশ জানাই ভোটের পরিবেশে যেটা আপনি বললেন যে এসব কোনোটাই কোনো সমস্যা নয়। আপনি রাউজান বা সাতকানিয়ার যে কথাগুলো বললেন এগুলো কিছু ঘটনা ঘটছে, এগুলো আমরা অস্বীকার করছি না, বাট প্রত্যেকটা ঘটনা আমরা তদন্ত করে বের করতে সক্ষম হচ্ছি এবং আমি মনে করি না যে ভোটের পরিবেশ বিঘ্ন করার কোনো ঘটনা এখানে ঘটবে এবং সুস্থ সুন্দর পরিবেশ বিরাজ করবে ইনশাআল্লাহ। পুলিশের তদন্ত উড়িয়েছে এইসব ঘটনার মাধ্যমে দেশের সাম্প্রতিক উত্তেজনা সৃষ্টি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার চলাইয়ের সরকারের বেকায়দায় ফেলাইবের ষড়যন্ত্র করার মূল কাজটাই হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে এই মাইনরিটি গ্রুপ যারা আমাদের বলতে চাই আর কি অনেকেই, যে হিন্দু বুদ্ধ তারপর অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করা, তারা যেন এটা দেখে রাস্তায় নেমে আসে, হই হুল্লোড় করে, সরকার বিব্রত হয়, এটাই এর পিছনে লোকদেরকে আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না। হয়ে গত ডিসেম্বর 2025 সালের গভীর রাতিয়ে রাউজান ও রাঙ্গুনিয়া এলাকার একাধিক বসতঘরত অগ্নিসংযোগের ঘটনা ঘটি এন্ডে কয়েকজন সংখ্যালঘু পরিবারের ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হই। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।